আসসালামু আলাইকুম, আমি আতিক খান। আসলে আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি এখন আছি চায়নাবাদ হান্টার জায়ানের সামনে। আমি আজকে একটা ভাগ্যবান ব্যক্তিকে আমরা খুঁজতেছি। আমি 3টা প্রশ্ন করব, যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য পার পিস 50 টাকা করে থাকছে। এখন দেখি সেই ভাগ্যবান ব্যক্তিকে। লেটস গো, আসেন ভিডিওটা দেখতে থাকুন, যে আমি 3টা প্রশ্ন করবো, আমার ভাগ্যবান ব্যক্তিটা কে হতে পারে। আসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু দাঁড়াবেন, আপনার সাথে একটু কথা বলতাম। জি অবশ্যই বলেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমাদের একটা প্যাকিং চলছে, বুঝছেন। জি। আমি আজকে আপনাকে 3টা প্রশ্ন করব। যদি আপনি আমার 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, আপনার জন্য পার পিস প্রশ্নের জন্য 50 টাকা করে পাবেন। আপনি কি আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত? জি প্রস্তুত। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। আপনি যদি আমার প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, আপনি পার পিস 50 টাকা করে পাবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি ওই প্রশ্নের অ্যান্সারটা সঠিক হয়, আপনি আপনি আমার উপহার হিসাবে 50 টাকা করে পাবেন। এখন ভাইয়া, আমার প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করি। আমার প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমাদের এই পরিবারের সবথেকে সর্বনিম্ন পোশাক পরে কোন কোন মানুষটা? নিঃসন্দেহে বাবা। উত্তর সঠিক। আমাদের পরিবারের যে মানুষটা কম দামি পোশাক পরে, তিনি হচ্ছেন আমাদের বাবা। এখন উনি 50 টাকা পাচ্ছে। ভাইয়া আপনি প্রথম নাম্বার প্রশ্ন সঠিক পাইছেন, আপনি 50 টাকা পাচ্ছেন। এখন ভাইয়া আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, নিজে না খেয়ে দিন শেষে যে খাবার রাখে সেই মানুষটাকে? মা। আলহামদুলিল্লাহ, উনি দ্বিতীয় নাম্বার প্রশ্নটাও পারছে। আসলে আমরা সচরাচর দেখি যে মা আসলে আমাদের জন্য সর্বভূমিকার জন্য সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। আমরা দিন শেষে যেখানে থাকি, ওই মানুষটা খেয়ে না খেয়ে যে খাবারটা রাখে, উনি হচ্ছেন আমাদের মা। ভাইয়া সঠিক অ্যান্সার দিছে, সেজন্য ভাইয়া আবার একটা 50 টাকা পাইলো। এখন হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। ভাইয়া আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা দিন শেষে যাই করি, নিজের অর্থ শর্ত সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে লাস্টে যে আমাদের ফ্যামিলির হালটা ধরতে হয়, পরিবারের হালটা ধরতে হয়, সেই মানুষটা কি? বড় ছেলে। জি ভাইয়া, বুঝিনি, আবার একটু বলবেন। বড় ছেলে, পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলে, আলহামদুলিল্লাহ। আসলে এটা একটা সত্যি কথা। আমরা দিন শেষে আমরা যাই করি, আমি যদি বাবার বড় ছেলে হই, দেখবেন দিন শেষে যে মানুষটা সর্বোপরি সবকিছু করে, সেই মানুষটা একসময় পরিবারের দায়িত্ব সকল বোঝা ওই বড় ছেলের উপরেই এসে পড়ে। তো আমার ভাইয়া 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া 3টাই প্রশ্নের অ্যান্সার দিতে পারছে। তবে এরপরে আরো অন্য জায়গায় অনেক প্রশ্ন হবে। আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এরপরে আমার অন্য ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখেন, শেয়ার দিয়ে রাখেন। ধন্যবাদ। এরপরে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সাথে। আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।